সবথেকে সহজে পিঠে বানাতে হলে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। এই পিঠে একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। বানানোও যেমন সহজ আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। অল্প কিছু উপকরণেই বানিয়ে ফেলতে পারেন এই রকম লোভনীয় সুস্বাদু একটি পিঠে, চালের রসমঞ্জরি পিঠে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ পিঠে রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ শুকনো চালের গুঁড়ি। চাল গুঁড়িগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। চাল গুঁড়ির একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দেখবেন আর থাকবে না, আর সেন্টটাও দেখবেন দুর্দান্ত হবে। তার জন্য চাল গুঁড়িগুলোকে একটু ভেজে তুলে নিলাম। তারপরে সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে 1 কাপ জল আর একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। আর দিচ্ছি এর মধ্যে খেজুর গুড়। আর শীতকাল মানে কিন্তু এই খেজুর গুড় দিয়ে পিঠে তৈরি করলে দেখবেন পিঠের টেস্ট দুর্দান্ত হবে। আর খেজুর গুড়ের যে সেন্টে পিঠের স্বাদও দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো খেজুর গুড়। খেজুর গুড় জলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এই গুড়গুলো বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে, এবং যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে ভেজে নেওয়া চাল গুঁড়িগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ এইরকম নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন সুন্দর একটা চালের চিট তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ এইরকম নাড়তে হবে, আর গ্যাসের আঁচটা এই পর্যায়ে একেবারে মাঝারিতে রেখে দেবেন। মাঝারিতে রেখে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন সুন্দর একটা চালের চিট এসে যাবে, আর চালগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে দেখুন একটা ডোতে পরিণত হয়ে যাবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মতন কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন। তাহলে চালের দেখবেন চিটটাও ভালো হবে, চালের এই আটার ডোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন এই ডোটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে এই গরম অবস্থায় এইরকম হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তাহলেই দেখবেন একেবারে মসৃণ একটা ডো তৈরি হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই কাজটা গরম অবস্থায় করে নিতে হবে। চালের আটার ডোটা বেশ গরম থাকবে, সেই গরম অবস্থায় এরকম মেখে নিলে বেশ নরম এবং মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এখন এই ডো থেকে ছোটো ছোটো পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। আর যদি হাতের মধ্যে যে চালের চিটটা একটু স্টিক ভাব করে, অর্থাৎ একটু চিটচিটে লেগে যায়, তাহলে অল্প একটু শুকনো চালের গুঁড়ি কাছে রাখবেন। শুকনো চালের গুঁড়ি হাতের মধ্যে প্রথমে এই রকম লাগিয়ে নিয়ে তারপরে সেই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম সবথেকে সহজ একটি পিঠে, তাই সবথেকে সহজে যদি পিঠে বানাতে হয় তাহলে শীতের সন্ধ্যায় এই পিঠেটা বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। এই পিঠে একবার খেলে এর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। যদি নতুন কিছু ডিজাইন দিয়ে বানাতে ইচ্ছে করে তাহলে কিন্তু সেটাও বানাতে পারেন। এই ডো থেকে আপনি যে কোনো ডিজাইনের পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। তারপরে এই পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। দুধের ঘন শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তার জন্য এখানে কড়াইতে বেশ খানিকটা দুধ অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইরকম রান্না করে নিতে হবে। দুধের মধ্যে 2-3টা পলব এসে গেলে তারপরে পিঠেগুলোকে দিয়ে একটু ঘন করে নিতে হবে। এই ঘন দুধের মধ্যে এলাচ এবং গুড় দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। এখানে আমি পাটালি গুড় দিচ্ছি। পাটালি গুড় দিলে কিন্তু দুধের মধ্যে কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এখানে নলেন গুড় দিলে কিন্তু দুধ ফোটাতে গেলে কিন্তু দুধ কেটে যাবে, তাই সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য এখানে পাটালি গুড় দেবেন। না হলে কিন্তু গুড়ের বাতাসা অ্যাড করতে পারেন, তাতে কালারটা বেশ সুন্দর আসবে এবং মিষ্টিটাও দুর্দান্ত হবে। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বেশি চাইলে অবশ্যই বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। পিঠেগুলোকে দিয়ে কিছুক্ষণ এইরকম নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে, আর দুধটা বেশ সুন্দর এরকম ঘন হয়ে যাবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গ্যাসের আঁচটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে ফেলুন নরম তুলতুলে রসালো চালের রসমঞ্জরি পিঠে। এই পিঠে একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এই রকম সহজ সহজ পিঠে এবং বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।